ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 21 নভেম্বর দুপুর 2টায় দুবাই এয়ার শো চলাকালে ভারতীয় বায়ুসেনার একটি তেজাস আছড়ে পড়ে। এতে পাইলট মারা যান। খুবই দুঃখজনক ঘটনা। দুবাই এয়ার শো দুনিয়ার অন্যতম প্রধান এবং প্রেস্টিজিয়াস ডিফেন্স এক্সিবিশন। এখানে সারা বিশ্বের টপ 100 ডিফেন্স কোম্পানি তাদের তৈরি করা সমরাস্ত্র প্রদর্শন করে। প্রতি এক্সিবিশনে $বিলিয়ন অর্ডার আসে। নাম দুবাই এয়ার শো হলেও এতে যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন পর্যন্ত সব ধরনের সমরাস্ত্র ও সামরিক প্রযুক্তি আগ্রহী ক্রেতাদের সামনে তুলে ধরা হয়। আর চমক হিসেবে থাকে এরিয়াল শো। বিভিন্ন দেশ তাদের উৎপাদিত যুদ্ধবিমানের অ্যারোবেটিক দেখায়। বিশেষ করে বাজারে নতুন আসা ফাইটার জেটের জন্য দুবাই এয়ার শো একটি টার্নিং পয়েন্ট। এখানে ইন্টারেস্টেড কাস্টমারকে ইমপ্রেস করতে পারলে কমার্শিয়াল অর্ডার পাওয়া সহজ হয়। আর এই উদ্দেশ্যেই ইন্ডিয়া তার তেজাস ফাইটার নিয়ে দুবাইতে হাজির হয়েছিল। কিন্তু সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এই ঘটনা তেজাসের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। পাকিস্তানি JF-17 থান্ডার, কোরিয়ান FA-50, টার্কি সূর্যের এবং চাইনিজ FTC-2000 বিপরীতে তেজাস পুশ করছিল ইন্ডিয়া। এখন এই ফাইটারে কেউ আর আগ্রহ দেখাবে বলে মনে হয় না। দাম অর্ধেক দিলেও এড়িয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি সিরিয়াস শোতে তেজাস করল কিভাবে? ওয়েল, লেটস সি দ্যাট। শুক্রবার ছিল দুবাই এয়ার শোতে পার্টিসিপেটিং ফাইটার জেটগুলোর ফ্লাইং ডিসপ্লেতে। তেজাসের স্লট ছিল ঠিক দুপুরে। তেজাস আকাশে ওড়ে। পাইলট কয়েকবার এরিয়াল টার্ন করেন। তারপর লো অল্টিটিউড রোল অর্থাৎ মাটির কাছাকাছি এসে রোল করে খাড়া উপরের দিকে উঠে যাওয়ার স্টান্ট দেখাতে যান। কিন্তু দুঃখজনকভাবে তিনি তেজাসকে ফ্লাইং রাখতে পারেননি। ফলাফল তেজাস তেজপাতা আর পাইলটের অকাল প্রাণ। নর্মালি এক্সিবিশনে পাঠানো সমরাস্ত্রগুলো হয় টপনচ। অ্যাপিয়ারেন্স এবং পারফরমেন্স দুটোই চোখ ধাঁধানো হয়ে থাকে, যেন সম্ভাব্য ক্রেতারা ইমপ্রেস হন। দুবাই এয়ার শোতে চকচকে সমরাস্ত্রের উপস্থিতি সবচেয়ে বেশি। ইন্ডিয়াও সেখানে তেজাসের লেটেস্ট ভ্যারিয়েন্ট পাঠিয়েছিল বলে জানা যায়। কিন্তু গত পরশু মেইনটেন্যান্সের সময় তেজাসের ফুয়েল সিস্টেম লিক করে, ফলে তেল চুইয়ে পড়তে থাকে। এমন কয়েকটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পাবলিশড হয়। ইন্ডিয়ান বট বাহিনী সেটা আড়াল করার জন্য পাল্টা ক্লেম করে যে পাকিস্তানি JF-17 থান্ডার কারিগরি ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি। যাই হোক, এয়ার শোতে যেন তেন পাইলটকে পাঠানো হয় না। ফাইটার জেট এবং পাইলট দুটোই যদি টপনচ হয়ে থাকে, তাহলে এমন কিছুর পেছনে কারণ কি? প্রাথমিক বিশ্লেষণ থেকে এটুকু আন্দাজ করা যায় যে তেজাসের ডিজাইনে হয় ত্রুটি আছে, নয়তো এটি পাইলটের ভুল। যদি ত্রুটি থেকে থাকে তাহলে সেটি পাইলটের 100% জানার কথা, এবং উড্ডয়নের সময়ই তা টের পেতেন তিনি। ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় যে পাইলট হাফ ব্যারেল রোল করে ডান দিকে হাই জি টার্ন নেওয়ার চেষ্টা করছিলেন। উচ্চতা ছিল একদমই কম, মাত্র কয়েক ফিট। টার্ন নিয়ে আবার লো লেভেল ফ্লাইট পারফর্ম করে উপরের দিকে ওঠার কথা ছিল তার। কিন্তু এ ধরনের ম্যানিউভারের জন্য যে মিনিমাম অল্টিটিউড দরকার তা ছিল না। ফলে রোলিংয়ের পর বিমানটি পুনরায় উচ্চতা অর্জনে ব্যর্থ হয়, মানে রিকভারি করতে পারেনি এবং ভূমিতে আছাড় খায়। পাইলট যদি লো লেভেল ফ্লাইটের কথা না ভাবত, তাহলে তেজাসটি খারাপ ভূমিতে আছড়ে পড়ত, পিছলে যেত না। কিন্তু এখানে যে বিষয়টি ভাবাচ্ছে তা হলো পাইলটের অজ্ঞতা। হাই অ্যাঙ্গেল অফ অ্যাটাক ম্যানুভার করার পর স্টারবোর্ড সাইডে তিনি হাই জি টার্ন নেন। এর মাঝে উচ্চতা রিকভারি না করেই লো লেভেল ফ্লাইটে মুভ করেন। এর মানে তেজাসের পাইলট একটু দেরিতে বুঝেছেন যে এই ম্যানুভারের জন্য তার এয়ারক্রাফটের যথেষ্ট অল্টিটিউড নেই এবং সহজেই তা গেইন করতে পারবেন না। আরও ক্রিটিক্যাল পয়েন্ট হলো, হাই অ্যাঙ্গেল অফ অ্যাটাকের ক্ষেত্রে তেজাসের অ্যাঙ্গেল লিমিট 24 থেকে 26 ডিগ্রি। এই রেঞ্জে তেজাস দ্রুত রিকভারি করতে পারে। কিন্তু শুক্রবারের ঘটনায় তেজাসটি এই রেঞ্জের বাইরে ছিল। বিষয়টি সম্ভবত পাইলটের মনে ছিল না। মোট কথা, তেজাসের পাইলট ক্রিটিক্যাল কয়েকটি পয়েন্টে ভুল করেছেন। প্রথমত, ভেরি হাই অ্যাঙ্গেল অফ অ্যাটাকে ব্যারেল রোল করা, তারপর হাই জিতে টার্ন নিয়ে লো লেভেল ফ্লাইটে ম্যানুভারের চেষ্টা এবং রিকভারির জন্য পর্যাপ্ত উচ্চতা আছে কিনা সেটা না দেখা। ফলাফল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ইন্ডিয়ার কমপ্লিট বেইজ্জতি। এখানে তেজাসের ডিজাইন লিমিটেশন প্রকাশ পেয়েছে ঠিক, কিন্তু পাইলটের ভুল 95%, মানে হিউম্যান এরর। পাইলট ভুল করেছেন এটা প্রমাণ হয় উল্লেখিত ঘটনা থেকেই। যদি তাই না হতো, তাহলে পাইলট উচ্চতা হারানো এবং তার রিকভারি করার অক্ষমতা সম্পর্কে স্পষ্ট আইডিয়া রাখতেন এবং তিনি ইজেক্ট করতেন। সেটা করেননি, বরং চমক দেখানোর চেষ্টা করেছেন। বুঝতেই পারেননি তার বিমান কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এর বাইরে আরেকটি কারণ হতে পারে তেজাসের ফ্লাই বাই ওয়ার সিস্টেমের ত্রুটি। ঠিক সেই মুহূর্তে যদি তেজাসের FBWতে ত্রুটি দেখা দিয়ে থাকে, তাহলে এমন ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে পাইলট ককপিট থেকে কমান্ড দিয়েছেন, কিন্তু বিমানের অন্যান্য অংশে তা পৌঁছেনি। মানে ফ্লাই বাই ওয়ার সিস্টেমের ত্রুটির কারণে কমান্ড সিস্টেম অকেজো হয়ে যায়। ফলাফল তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু এমনটি হলে পাইলট অন্তত কয়েক সেকেন্ড আগে টের পেতেন এবং ইজেক্ট করতেন। তিনি তা করেননি। সো ধরে নেওয়া যায় এটি পাইলটের ভুল।
ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।